বিজেপি সরকার, বিজেপি সরকার, বিজেপি সরকার। হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পে চাঞ্চল্যকর দুর্নীতি, কাটলিছড়ার বঞ্চিতদের তীব্র প্রতিবাদ। হাইলাকান্দি জেলার কাটলিছড়া সমষ্টির প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতে অরুণোদয় প্রকল্পের নামে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে প্রভাবশালী ব্যক্তিদের পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। বঞ্চিত মহিলাদের একাংশ অভিযোগ করেছেন, সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে মোটা অঙ্কের টাকা দিতে বলা হয়েছিল। যারা এই অর্থ দিতে পারেননি তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর সুবিধা পেয়েছেন কিছু প্রভাবশালী ব্যক্তির আত্মীয় স্বজন। স্থানীয় জনগণের অভিযোগ, বিজেপি সরকারের অধীনে গঠিত 3-ম্যান কমিটির সদস্যরা এই দুর্নীতিতে প্রত্যক্ষভাবে জড়িত। অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রতাপনগরের আব্দুল মালিক, দিলু এবং কাইয়ুম, যারা নিজেদের স্বার্থে প্রকল্পের প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করেছেন। বৃহস্পতিবার বিশিষ্ট সমাজসেবী জহিরুল ইসলাম বড়ভূঁইয়া অর্থাৎ মন্তাই এর নেতৃত্বে ক্ষুব্ধ মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। তারা দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রতিবাদ স্থল থেকে বিস্ফোরক মন্তব্য করেন সমাজসেবী জহিরুল ইসলাম বড়ভূঁইয়া। তিনি সাফ জানিয়ে দেন, যদি এক সপ্তাহের মধ্যেই দুর্নীতির তদন্ত শুরু না হয় তাহলে জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। অরুণোদয় প্রকল্পে দুর্নীতি নিয়ে ইতিমধ্যে প্রশাসনের নীরব ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। জনগণের দাবি, প্রকৃত হিতাধিকারীদের ন্যায় বিচার দিতে অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক। নিউজ ডেস্ক রিপোর্ট, খুশি টিভি। এই অরুণোদয় প্রকল্পে নিয়ে একটি দাবি উত্থাপন করেছেন যে আপনাদের নাম কাটা হয়েছে, তো কি এটা কি সত্যি বা কি বলবেন আপনি এই বিষয়ে? আমরা বলবো অবশ্যই, আমরা যে সময় আমরা অরুণোদয় ডকুমেন্ট চাইছেন তারা এই সময় কইছেন ভেরিফাই করা লাগে। তো ভেরিফাই করা লাগে যে সময় কইছেন তারা এই সময় আমরা ডকুমেন্ট লিয়া গেছি। ডকুমেন্ট লিয়া যাওয়ার পরে আমরা কইছেন এখন টাকা লাগে 5,000 করে। তখন আমরা কইছি আচ্ছা আমরা তার সময় বুঝিয়ে আমরা করি। তখন আমরা লাগে বুঝছি, বুঝার বাদে আমরা বেটাইতে কইছেন ওই টাকা খরচ লাগে, টাকা খরচটা তার দিয়ে দিয়া। তখন আমরা খরচ লিয়া গেছি। তখন যাইতে সময় আব্দুল মালিক, দিলুর, নাজিমুল্লাহ বাদে কাইয়ুম, তারা সেক্রেটারি স্যার আসলা। তারা সারা বাদে গিয়া কইছেন আমরা ইগুন খরচ দেওয়া লাগে বা জিবির সেক্রেটারি স্যার খরচ দেওয়া লাগে। তখন আমরা দিয়ে আইছি তারা কাছে। তারা কত করে পাঠিলা তারা করলা এই কারণে কইতে পারতাম না। তখন গেছে যাওয়ার বাদে 2 মাস 3 মাসও পড়ছে। 3 মাস পড়ার বাদে আবার লিস্ট আইছে। লিস্ট আবার পরে আমরা যখন যারা দেখা গেছেন তারা এরা নাম আইছে, আমরা কইছেন আমরা নাম নাই। তখন আমরা কইছি আমরা দেখান যাইতে আমরা নাম নাই কি। তখন এর বাদে তারা কইছেন আমরা কইতাম পারতাম না, তুমি তাই না ঠকি। তখন আমরা জিবিত গেছি। জিবিত যাবার পরে আমরা সেক্রেটারি স্যার গেছি। যাবার বাদে কইছেন এটা আইনা কই ঠেলাই ডাকে আমরা বাকই দিছেন করতে। জেলা রাখা করে বাকই দিছেন, বাকরা বাদেও আমরা কিছু গেছি। টাকাটা দাবি শেষ করলো, টাকাটা দাবি করছেন নাজিমুল্লাহ, কাইয়ুমে, আব্দুল মালিকে, দিলুরে। ঠিক আছে। যখন আমরা নিয়া দিছি দেবার বাদ তারা আমার মানে আমার কইছেন ডকুমেন্ট দিতাম। আমি ডকুমেন্ট লইয়া গেছি সারা গিয়ালে আমার কইছেন ডকুমেন্ট লইয়া কইছেন তুমি টাকা 3,000 দেব বলে। আমার টাকা 3,000 নাই বলে দিও দিও কইছেন। তো আমি আইসান নাই এরকম হালে কইছি আপনারে মানে টাকা দেওয়ার কথা। 4জন মানুষ যেন কইলা কাইয়ুম আর নাজিমুল্লাহ আর আব্দুল মালিক আর দিলুর, 4জন কইছেন তারা হাত ধরে লেখা আসলা। মানে আপনার নাম কাটা হয়েছে অরুণোদয়তে? ওবারে তো নাম কাটাকাটি করে লাইছো, ও করে লাইছো না। আমি জিজ্ঞাসা করছি বেদান্ত দিয়ে কথা আমি আমার কাছে গেছি। এখন আপনারা মানে আপনি কিতা চাইন? এখন আমরা পাইতাম চাই আর আমার তো নাই কোনটা, আমার 1.5 লাখ টাকা দিবা নাই। আপনি মানে কেন আইছেন? আপনি হয়তো কমর অসুবিধা, তো কেন মানে কমর অসুবিধা লইয়া আপনি কেন খেনে আইছেন? কমর শাড়ি দিছে ডাক্তার কাছে গেছিলাম। কিতাদি দোয়াই করান, কিতাদি দোয়াই করান অরুণোদয় টাকা দিয়ে দোয়াই করতে আগে আপনার নাম কিতা? অরুণোদয় কাটি দিয়েছেন নি আপনার? ওই শুনে মানে কইছে আমি কাটতে যাইতে পারি না। বাপর বাড়ি খাইয়ার রইয়ার আমার কোনো জাত কোনো ধোয়া নাই। বাইন তোর কাছে খাইয়ার আমার এখন গরও নাই, বাড়িও নাই। আমিও বাচ্চা তো খুব ভালিয়ার তোরা তোরা পড়াশোনা করাই আর আমি আমার বাচ্চা নিয়ে তোর খাওয়া করছো দেই আর ও অরুণাদর টাকা গুণ দিয়ে আজ আজ অরুণাদর টাকা গুণ আমার খাটি গেল গিয়ে। এখন আমি বাচ্চা নিয়ে ভালিতাম কিনা 2টা বাচ্চা তো ইয়া বাপরে মানুষে মারতো নি তার
11 বছর হয়ে আছে মারার। আজ আমি বাচ্চাইন তো বলি আমি আমার বাইন তো রিসা খাইয়া হই যায়। এখনো তার কেস চলে আর বর্তমানে আমার কোর্টও কেস চলে আর আমি কোনো আগামাতা পাইছি না আমার কেস। আর আমার বাচ্চাইন গুণ এখন বর্তমানে আমি ফালাইতাম কিলা খাবাইতাম কিলা কত বিল বাইনতে ফালিবা কত বিল বাইনতে খাবাইবা আর ইয়ে করবা। এখন আমি বর্তমানে আপনার অরুণোদয় মানে খাটা কেন হইলো? আমার অরুণোদয় খাটা কিলা হইলো এবার আমি কইতাম না তারা টাকা চাইছেন তারা টাকা খুঁজছেন আমি টাকা দিতাম পারছি না। আমি লাড়ি বেটি আমার বাচ্চা দুগুলি দিতাম পারছি না। কত টাকা ডিমান্ড দিছিল আপনারে? 5,000 টাকা ডিমান্ড দিছিল। আমি এগুলো দিতাম পারছি না কোর্ট থেকে আমার কাটা পড়ছে। আর ডিমান্ড মানে কে দিছিল? কাইম চাচা দিছেন, নাজিমুল্লাহ আব্দুল মানিক দিলুয়ারে দিছেন। আচ্ছা এখন মানে আপনি মানে কিতা কইতে দিবা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে আপনি কিতা কইতে চাইবা? আমি কইতে চাই আর এখন আমার অরুণোদয় লাগে। এখন আমি বাচ্চাইন দুগু ফালিতাম কিলা আর কিলা কিতা করতাম আমার এগুলো আমার লাগবো। এখন আমার কিতা লাগে কাটা হইলো। আজকে যে আপনারা এখানে মানে অরুণোদয় প্রকল্পের অরুণোদয় নিয়ে একটি আপনারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন, তো এই বিষয়ে আপনি কি বলতে দেবেন? মানে কেন আপনারা এই প্রতিবাদ সাব্যস্ত করেছেন? আজকের প্রতিবাদের মেইন উদ্দেশ্য হইল গিয়া 2019 ইংরেজ ইয়ে করছে তোমার ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা তাইন 16 লাখ অরুণোদয় ডিস্ট্রিবিউট করছেন। করার প্রতি এটাও তান গাইডলাইন আছিল আর কি যে মহিলাদের হাজব্যান্ড নাই যেহেতু গেছেন কি তারার আর যারা রেশন কার্ড আছে প্রত্যেক রেশন কার্ড হলে তারা পাইতো, আর যার মহিলাদের যারা হাজব্যান্ড নাই তারা পাইতা। এটা গিয়ে দেখা গেছে কি তারা প্রত্যেকের আমরা প্রত্যেক জিপির থেকে 150-200 জনের প্রত্যেক এলাকার থেকে নাম লাগছে। এটা নাম নিয়ে তারা বহুত দিন মোটামুটি ধরে 3 বছরের মতো তারা পাইছে। পাওয়ার পরে গিয়ে নেক্সট ইলেকশন যেহেতু ডিক্লিয়ার হওয়ার 1 মাস আগে নতুন একটা তারা ভেরিফিকেশন বার করছে, তারা ট্রিটমেন্ট কমিটি দিয়ে একটা ইয়ে বার করছে, তারা কমিটি বার করছে। কমিটির কাছে নতুনতা আর পুরানতা সব নিয়ে জমা দিবার লাগে তারা ভেরিফিকেশন করতো। ভেরিফিকেশন করার লাগে তারা কিতা করছে শুননা যতটা আসলে সব হাঁটি দিছে জিনিয়ন যেটা। আর এখন দেখা গেছে কি যে নতুন যারা লাগছে তারা যারা ট্রিটমেন্ট কমিটি লাগছে ট্রিটমেন্ট কমিটি বাড়ি তারা প্রত্যেক তারা বাড়ির 4-5 জনের নাম। আর মহিলা যারা আছেন তারা জিনিয়ন যারা তার হাজব্যান্ড নাই তারারও নাই তো নাই, যারা রেশন কার্ড আছে তারারও নাই। অসহায় মানুষ যারা যেন তার ছেলে মেয়ে বাচ্চা একজনও নাই তারা ডিভোর্স তারা বাড়িত বোয়াত তারারও পর্যন্ত নাই। সব হাটিয়া তারা কাছে 3,000-4,000 টাকা ডিমান্ড করে 3,000 টাকা লইয়া তারা এখন যার টাকা পাইছে না তার লাগাইছে না, যার টাকা পাইছে তার অর্ধেক লাগাইছে না। তো এটা আমরা অবিলম্বে এটাও আমরা ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার কেন করি আর আমরা অতি সত্ত্বে আমরা 48 ঘন্টার ভিতরে আমরা নামগুলো উক্তবন্ধ করার লাগি আর আমরা এগুলো দেওয়ার লাগি। যদিও তারা এটা যদি না দেন আমরা 72 ঘন্টার ভিতরে আমরা মেইন সড়ক আমরা এটাকে অবরোধ করবো স্থানীয় জনগণ লইয়া। এটা আমরা লাস্ট সিদ্ধান্ত। মানে এই যে কমিটি যেটা বানানো হয়েছিল মানে যারা মানে এখানে নাম মানে কেটে ফেলেছে, তো এই কমিটিটি কার নেতৃত্বাধীন কমিটি? এই নেতৃত্ব যেটা হেমন্ত বিশ্ব শর্মা তাই আর কি তান ডিস্ট্রিক্ট থেকে তান একটা ইয়ে দিয়া দিছেন কমিটি বানাইয়া দিছেন ট্রিটমেন্ট কমিটি হইয়া। আমরা এআইডি হওয়ার MLA তাই একজন দিছেন, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু হরমেন নয় হরমেন তারা কোনো নাম উল্লেখ করছে না। তারা ট্রিটমেন্ট কমিটি দিয়া তারা জেলা মর্জি মতো তারা ওলা করছে, তারা গাদ্দারি মতো। আমরা প্রতাপনগর যে আগে হরিশনগর জিপি তার একটা জিপি আসলে এখন খাটিয়া গিয়া প্রতাপনগর জিপি হরিশনগর জিপিতে অলরেডি 600 না 650 আসলো টোটাল। এটার থেকে এখন দেখা গেছে কি 350 মাত্র আছে। তাও দেখা গেছে বিজেপির কর্মী পুরা নাই। আর তাও জিনিয়ন যারা যেন বিল্ডিং আছে কয়েকজনের বিল্ডিং আছে, কয়েকজনের গাড়ি আছে, কয়েকজনের বালা প্রতাপশালী মানুষ তারার নাম লাগছে। এটা নিয়ে ইলেকশনের সামনে ইলেকশনের মুহূর্তে তারা আজকে কথা দিমু হালকা কথা দিমু। গত বছর তারা ভেরিফিকেশন করছে করিয়া কয়টা দিছে, ইলেকশন শেষ হয়েছে আবার ও মুহূর্তে আবার করছে। তারা বুট তারা এরকম স্যার মানে জনগণের সাথে তারা খুঁটাত বান্ধিয়া তারা বুটটা আদায় করতো বিজেপি সরকারে ওরকম স্যার। এটা আমরা কখনো মানিয়ে নিতে পারি না। এটা আমরা অতি সত্ত্বেও আমরা মানে অরুণোদয় যারা জিনিয়ন যারা রেশন কার্ডেরা যতজন আছেন তারা প্রত্যেকে হয়তো, আর যারা বিবাহিত যারা আছেন তারা হাজব্যান্ড ছাড়িয়ে তারা ডিভোর্স হয়েছে তারা হয়তো। এটা আমরা ওটাও আমরা রাজ্যতে ওটার থেকে আমরা আকরণ করা হয়েছে মানে এটা ভালো লাগে। স্যারা কইছেন যে আমরা আসামটা হয়তো দলাল মুক্ত, আর দলালে ভর্তি হয়ে গেছেন। আমি একদিন আসলাম জঙ্গল থেকে আওয়ার পরে আমার পরিবারে কইছেন যে আজকে নাজিমুল্লাহ আর কাইম আইসিলা আইয়া কইয়া গেছেন টাকা 5,000 করে দেবার লাগে, যদি টাকাটা দেওয়া হয় না আমরা একদম খাটা হয়ে যাব। আমি তখন কইলাম বলে ওই তার একটা খরচ দেওয়া লাগবে হেরান ফেসান হইতরা। তখন তাই আমার পরিবারে আরও তার ভাই বউ 3-4 জন ম্যানেজ করিয়া 4,000 টাকা করে কালেকশন করছে। করার পরে তারা ফোন করছে, ও টাকাটা লইয়া গেছে। যাবার পথে গিয়া পাইছে আব্দুল মালিক, নাজিমুল্লাহ, দিলওয়ার আর এখন কাইয়ুম আর জিপির সেক্রেটারি আইসেন। আইয়া বোয়ার বাদে তারা লেনদেন করিয়া আইসেন। তখন নাজিমুল্লাহ কইছে যে নিতা খালি আমরা খাইয়ার না, আমরা একটা পয়সা হেরান ফেসান লইয়া আর জিপির সেক্রেটারি একটা পার্সেন্ট আমরা বাড় দিতে লাগে, যার কারণে তোমাদের কাছ থেকে পয়সা তোলা লোয়া অত লইছেন তারা। ঠিক আছে আমি আইলে জিজ্ঞাসি দিছো নি লোয়া দিছি। এরপরে তখন আবার সেকেন্ড লিস্ট বার হয়েছে, লিস্ট আউটার পরে তারা নাম নাই। আমি বললাম তোমরা যাও টাকাটাও দিছো দিয়া জিপিত গিয়া জিজ্ঞাসা সেক্রেটারি কেতালে তোমরা নামটা কাটা বললো।
তারা জিপিত গেছেন গিয়া জিজ্ঞাসেন জিপির সেক্রেটারি যেন আমরা নামটা কাটা বললো গিয়ে আপনি সামিলে আমরা